আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস আমি আসানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। তো আজকে কয়েকদিন পর খামারে চলে আসলাম আর মুরগিগুলোকে কিছু ঘাস খেতে দিলাম। খুবই ভালো লাগছে। মাঝে মাঝে যখন অনেক বেশি ব্যস্ত থাকি তো ২-৩ দিন দেখা যায় খামারে আসা হয় না। কয়েকদিন পর আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। গৃহপালিত পশু, পাখি এগুলোর প্রতি আসলে অন্যরকম একটা মায়া কাজ করে। তো নিজের হাতে একটু খেতে দিলে খুব ভালো লাগে। আর যখন দেখি ওরা ডিম পাড়ে, বাচ্চা দেয়, এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। মানসিক একটা শান্তি পাওয়া যায়, মনটা ভীষণ ভালো লাগে। তো এরপর আমি চলে আসলাম রুমে আর এসে দেখি এক আপা আমাকে তার ছাদ বাগানের তার ভালোবাসা পাঠিয়েছে। এত ভালো লাগছিল আসলে উনি মাঝে মাঝে আমার জন্য এই ধরনের গিফট পাঠায়। আর খুবই ভালো লাগে যে নিজের হাতের এই জিনিসগুলো করে। তো এই আপাটার হচ্ছে ছাদ বাগানের ভীষণ সুন্দর একটা বাগান। যদিও আমি দেখিনি, তো আপা আমাকে সেদিন ইনভাইট করার জন্য এসেছে যাতে আমি ওনার বাগানটা গিয়ে একবার দেখে আসি। উনি বলল বারবার, উনি এটাই বলছিল যে আপনি দেখলে এটা খুবই খুশি হবেন। মানে খুবই সুন্দর করে সাজিয়েছেন আপা। তো ইনশাল্লাহ একদিন যাব আর ভিডিও করেও নিয়ে আসবো যাতে আপনারাও দেখতে পারেন। আমার কিন্তু এই ধরনের খামারিদের জিনিসগুলো ভীষণ ভালো লাগে, যেহেতু আমিও টুকিটাকি কিছু চাষাবাদ করি। তো এই আনন্দটা আসলে আমি বুঝি। তো এরপর রান্নাঘরে চলে আসলাম। তো সকালবেলা আমি একটু কলিজা ভুনা করে নিচ্ছিলাম। আজকে একটা দাওয়াতে যাব দুপুরবেলা, তো খুব বেশি রান্নাবান্না করব না। তো এরপর আমি একটু ডাল রান্না করে নিয়েছি। বাচ্চারা তো ডাল খুব বেশি পছন্দ করে। তো মাছ মাংসের ভিড়ের বাচ্চারা যখন অন্য কিছু খেতে না চায় ডাল দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলে। আর এরপরে আমি ডাঁটা দিয়ে ইলিশ মাছের একটা ঝোল করেছি। তো আজকে যেহেতু বের হব তাড়াহুড়ার মধ্যে আর কি সব রান্নাবান্না। তো সকাল সকাল আমি রান্নাগুলো তাড়াহুড়া করে শেষ করে এরপর রেডি হওয়ার জন্য চলে এসেছি, কারণ নিজে রেডি হব আবার বাচ্চাদের রেডি করব। তো সব মিলে একটু সময় লাগবে। তো কোথাও বের হওয়ার সময় আমার কেন যেন শাড়ির কথাটাই আগে বেশি মাথায় আসে। শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড শাড়ি অনেক বেশি পছন্দ করে, প্লাস ওর চয়েস মাশাল্লাহ খুবই ভালো। তো আমাকে মাঝে মাঝেই ও শাড়ি গিফট করে। তো যাই হোক, মানে শাড়িটা আমার কাছে অনেক বেশি ফেভারিট লাগে। আর যখন হাজব্যান্ডকে নিয়ে বের হই চেষ্টা করি ওর পছন্দেই যেন রেডি হতে পারি, এইরকম আর কি। তো যাই হোক, এটার সাথে আমি কিছু জুয়েলারি নিয়ে নিলাম। তো যেহেতু দাওয়াতে যাব, সবাই আসবে, অনেকের সাথে দেখা হবে। তো সেটা ভেবে অনেক বেশি ভাল লাগছিল। আসলে কোথাও বের হওয়ার সময় খুব ভালো লাগে। অনেক দিন পর যখন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমরা যেহেতু নারীরা বেশিরভাগ সময় ঘরে থাকি, তো একটু বের হতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দাওয়াতের প্রোগ্রাম শেষ করতে করতে আমাদের অনেক বেশি রাত হয়ে গেছে। আর এর মধ্যেই বাচ্চারা আবার বায়না ধরলো পিৎজা খাবে। তো এর জন্য আবার হঠাৎ করেই চলে আসলাম পিৎজা ক্লাবে। আসলে এইখানে আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর ওদের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো বেশিরভাগ সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। স্কুল, কোচিং এগুলোতেই মানে ওদের সময়টা কেটে যায়। তো ওরা যখন বায়না ধরে আসলে ওটা ফেলা যায় না। তো এখানে এসে দেখলাম ওরা ভীষণ এনজয় করছিল, খুব ভালো লাগছিল। তো মাঝে মাঝেই চেষ্টা করি বাচ্চাদের পছন্দের জায়গাগুলোতে ওদেরকে নিয়ে যেতে। তাহলে ওদের মনে একটা শান্তি আসবে, ভালো লাগবে ওদের। আর পড়ালেখার পাশাপাশি বিনোদনটা খুব বেশি জরুরি। তো মাঝে মাঝে আমিও ওদের সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে দেই যে তুমি যদি এবার ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব। তাহলে ওদের একটা আগ্রহ থাকে, ভালো লাগে। পড়ালেখায়ও ওরা বেশি মনোযোগী হয়ে ওঠে। পিৎজা ক্লাবে পিৎজার পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের খাবার এখানে আছে। তো ওদের চিজ পাস্তাটা অনেক বেশি টেস্টি হয়। তো পিৎজার মধ্যে আরেকটি হচ্ছে ওদের স্পেশাল একটা পিৎজা তৈরি করে, যেটা মানে কয়েকটা ফ্লেভারে মিক্স করা থাকে, ওইটাও অনেক বেশি ভালো হয়। তো আজকে বাচ্চাদের জন্য ওদের পছন্দের সব খাবার অর্ডার করেছি আর ওরা ভীষণ এনজয় করছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল দেখে। তো যাই হোক, ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।